দেখতে পাচ্ছেন চিত্রটি যে পুলিশও ঠেলছে এবং ব্যারিকেড জুলাই ঐক্য যারা নেতৃত্বে আসছে তারাও কিন্তু ঠেলছে এবং শব্দ শুনতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পিছনে নিয়ে যাচ্ছে এবং ঠেলে নিয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের বাঁধ ভেঙে ফেলছে আমরা সেটি দেখতে পাচ্ছি। পুলিশের যেই ব্যারিকেড দিয়েছে সেই ব্যারিকেড সামনেও কিন্তু রয়েছে এবং প্রথম দফায় কিন্তু পুলিশ দাঁড়িয়েছিল, পরবর্তীতে কিন্তু ব্যারিকেড নিয়ে যে দাঁড়িয়ে রয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবং সেই ব্যারিকেডও ভাঙার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। সেই ব্যারিকেড ভেঙেও কিন্তু যাওয়ার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সচিবালয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের দিকে প্রবেশ করার চেষ্টা করছে, গেটটি কিন্তু ভাঙার চেষ্টা করছে বা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেডটিকে তো জোর করে ধরে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটি যে পুলিশও ঠেলছে এবং ব্যারিকেড জুলাই ঐক্য যারা নেতৃত্বে আসছে তারাও কিন্তু ঠেলছে এবং শব্দ শুনতে পাচ্ছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ব্যারিকেডের উপরে কিন্তু দাঁড়িয়ে গেছে এবং ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং জুলাই ঐক্যর যারা নেতৃত্বে রয়েছে তারা কিন্তু নামিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ব্যারিকেডটিকে ধরে রেখেছে এবং জুলাই ঐক্য যারা সচিবালয় ঘেরাও কর্মসূচি বা মার্চ টু সচিবালয় সেটি দিয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে হাইকোর্টের মোড়ে সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডগুলো এলোমেলো করে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে তারা বক্তব্য দিচ্ছে, তবে যেতে দিচ্ছে না। আমরা দেখছি সচিবালয়ের যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ মোতায়েন করা রয়েছে এবং ব্যারিকেড একটাকে ফেলে দেওয়া হয়েছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে একটা ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে, নিচে ফেলে দেওয়া হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটিকে আবার উঠানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে এবং তাদেরকে সরে যেতে বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা কিছুটা এখন কথা বলার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় ফ্যাসিস্ট হত্যা জড়িত জুলাই ঐক্যের একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে দেখানোর চেষ্টা করছি যে লাগিয়ে দিয়েছে। আমার কথা শুনুন, আমরা কেউ বাড়াবাড়ি করবো না, কেউ উগ্রতা করবো না, কেউ বিশৃঙ্খলা করবো না। আমরা জুলাই ঐক্য অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক পন্থায় আমরা আমাদের দাবি জানাবো। এখানে দায়িত্বরত পুলিশের কথা হয়েছে, এখান থেকে আমরা আমাদের একটা প্রতিনিধি টিম আমরা ভেতরে যাব, সেখানে গিয়ে আমরা আমার দাবিগুলো জানাবো। যদি আমাদের মেনে নেওয়া হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তারা মেনে না হয় তাহলে আবার সচিবালয় পুরোই নেমে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমার দাবি মেনে না হয় তাহলে সচিবালয়ের অভ্যন্তরে আবার পুরোই নেমে আসবে। আপনার বস্তুত্ব চালো রে চালো, চালো রে চালো, দালালদের গঠিত ফ্যাসিস্টদের গঠিত প্রতিজমের বাহিনী, চালো রে চালো, আগুন চালো, চালো রে চালো, আগুন চালো, প্রতিবাদের আস্তানায় হবে না। এই বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে পুলিশের গেটের সামনে আটকে গিয়ে এখানে কিন্তু বিক্ষোভ করছে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড সামনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং বেশ সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, বেশিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান, বেশিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান,
সচিবালয়ের দালাল কেন? ইন্টারিম জবাব দে। সচিবালয়ের দালাল কেন? আমাদের দাবি ছিল আজকে যেই 44 জন সাবেক আমলা সচিবালয়ে বসে আছে ফেসিবাদের দোষর, আওয়ামী দোষর, তারা ফেসিবাদের পারপাস সাপোর্ট করছে এবং 24-এর দ্বিতীয় স্বাধীনতার ছাত্র জনতার উপর তারা গুলি ছোড়ার জন্য তারা দায়ী ছিল। আমরা সেই সচিবালয় থেকে বের করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, এই বাংলায়